আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে একটি পোস্টার ডিজাইন শেয়ার করব এবং কিভাবে এই পোস্টার ডিজাইনটি মোবাইল দিয়ে কাস্টমাইজ করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন। ভিডিওতে কিছু সময় পরপর একটি করে সর্বমোট 4টি পাসওয়ার্ড দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে ভিডিও দেখে 4টি পাসওয়ার্ড সংগ্রহ করে পাসওয়ার্ডগুলো টাইপ করে সাবমিটে ক্লিক করবেন। তারপর ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে ফাইলটি কাস্টমাইজ করার প্রয়োজন হবে। আর এই ফাইলটি কাস্টমাইজ করার জন্য পিক্সেল ল্যাব নামে একটি অ্যাপস প্রয়োজন, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করে নিচ্ছি। পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য নিউ টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিন। এবার আপনার পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করুন। এবার নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে ক্লিক করুন। এবার সবার উপরে দেখুন ডট পিএলপি নামে একটি আইকন, এখানে ক্লিক করুন। এবার আপনি যে ফোল্ডারে ফাইলটি ডাউনলোড দিয়েছেন সে ফোল্ডারটি ওপেন করে নিন। ফোল্ডারটি ওপেন করার পর ফাইলটি খুঁজে পেলে ফাইল একটি ক্লিক করুন। ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করুন। এবার ওকেতে প্রেস করে একটু লোড নিলে তারপর ব্যাকে আসুন। আপনার ডিজাইনটি পিক্সেল ল্যাব অ্যাপসে শো করবে। আমি এই ডিজাইনে যে লেয়ারগুলো ব্যবহার করছি সবগুলো লেয়ার লক করে রাখছি। আপনি চাইলেই যে কোনো লেয়ার আনলক করে নিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন। ডিসপ্লে প্রদর্শিত যে ডিজাইনটি দেখছেন এটি বাংলাদেশ আওয়ামী লীগের একটি ডিজাইন। আমি এইখানে এই 7টা লেয়ার ইউজ করছি। আপনি চাইলে এই 7টা লেয়ারে 7 জন নেতাকর্মীর ছবি অ্যাড করতে পারবেন। তো সর্বপ্রথম আপনাকে এই 7টা লেয়ার কাস্টমাইজ করার জন্য লেয়ার অপশনে আসতে হবে এবং এই 7 জনের ছবি চেঞ্জ করতে হলে সর্বপ্রথম ডিজাইনে যে 7টা ছবি আছে এগুলো ডিলিট করে দিন। এবার আপনার নেত্রী বা নেতার ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারি, আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা ছবিগুলো সিলেক্ট করুন। ওকেতে প্রেস করুন। এবার ছবিটা রিসাইজ করে বসিয়ে দিন। আপনাকে এইভাবে এই 7টা লেয়ারের ছবি চেঞ্জ করে নিতে হবে। এই 7টা লেয়ারের কাজ শেষ হলে আপনাকে এই সৌজন্য ছবিটি পরিবর্তন করতে হবে। এর জন্য আবারও লেয়ার অপশনে আসুন এবং সৌজন্য ছবিটি খুঁজে বের করে সৌজন্য ছবিটি ডিলিট করে দিন। আপনাকে সৌজন্য ছবিটি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করতে হবে ফ্রম গ্যালারি। আবারও ব্যাকগ্রাউন্ড ইরেজ করা ছবি সিলেক্ট করুন। ওকেতে প্রেস করুন। এবার ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন। আপনি চাইলে এই সৌজন্য নামটাও পরিবর্তন করে নিতে পারবেন। এজন্য সর্বপ্রথম লেয়ার অপশনে আসতে হবে এবং সৌজন্য নামটা খুঁজে বের করে লক থাকলে সর্বপ্রথম আনলক করে দিন। তারপর সাইডে দেখবেন পেন আইকন, এখানে একটি ক্লিক করলে আবারও পেন আইকন আসবে। এখানে ক্লিক করলে আপনার কিবোর্ড অপশন আসবে। কিবোর্ড থেকে আপনার সৌজন্য নামটা টাইপ করে ওকে প্রেস করে দিন। আপনি চাইলে সৌজন্য নামের কালারও পরিবর্তন করে নিতে পারবেন। এর জন্য টেক্সট অপশনে আসে আপনাকে কালার অপশনে আসতে হবে এবং এখান থেকে যে কোনো একটি কালার চুজ করে ওকেতে প্রেস করে দিন। এইভাবে আপনার এই ডিজাইনের লেয়ারগুলো পরিবর্তন করা হয়ে গেলে ফাইলটি সেভ করে নেবেন।
আপনি যদি চান এই ডিজাইনটাই বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ডিজাইনে কনভার্ট করতে, তাহলে সর্বপ্রথম আপনাকে আবারও লেয়ার অপশনে আসতে হবে এবং এইখানে আমি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সবগুলো লেয়ার ব্যবহার করছি, সেইগুলো লেয়ার হাইড করে রাখছি। আপনাকে সর্বপ্রথম বাংলাদেশ আওয়ামী লীগের লেয়ারগুলো হাইড করে দিতে হবে। আমি বাংলাদেশ আওয়ামী লীগের লেয়ারগুলো হাইড করে দিচ্ছি। লেয়ারগুলো হাইড করা হয়ে গেলে আপনাকে আবার বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ডিজাইনের লেয়ারগুলো হাইড থাকবে আনহাইড করে দিতে হবে। এইভাবে আনহাইড করে দেওয়ার পর আপনার ডিজাইনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডিজাইন নিয়ে কনভার্ট হয়ে যাবে। আপনি চাইলে এই 7টা লেয়ার এর ছবি পরিবর্তন করে নিতে পারবেন, আর পরিবর্তনের প্রসেসটা আমি পূর্বেই দেখিয়েছি। আপনারা ওই নিয়মটা ফলো করে পরিবর্তন করে নেবেন। ডিজাইনটা সর্বোপরি কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি সেভ করে নেবেন। সেভ করার জন্য উপরে সেভ মেনুতে ক্লিক করে নিচে দেখুন সেভ অ্যাজ ইমেজ, এখানে ক্লিক করুন। আপনি যদি ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে যে সাইজটা আছে এটি দিয়েই সেভ করে নেবেন। আর যদি ডিজাইনটা প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফরম্যাটে জেপিজি এর জায়গা পিএনজি করতে হবে, তাহলে প্রিন্ট করার সময় অবশ্যই এইচডি কোয়ালিটিতে প্রিন্ট পাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।